জনগণ, শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর আসর, যেটা শ্রীলঙ্কা এবং ভারতে অনুষ্ঠিত হবে বা হতে যাচ্ছে। হ্যাঁ, এটি নিয়ন্ত্রণ করছে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যারা বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা, যাদের মাধ্যমে নতুন নতুন দল উঠে আসে বা নতুন নতুন দল যারা পার্টিসিপেট করে এবং পুরনো দল তারা পারফর্ম করে। এটি শর্টার ফরম্যাট বা টি-20, বা আমরা বলতে পারি 120 বলের খেলা, খুব দ্রুত শেষ হয়ে যায় বা নিষ্পত্তি হয় রেজাল্টের। মোট 20টি দল অংশগ্রহণ করে। হ্যাঁ, এর আগে 2022 সাল বা তারও আগে জসিমকা 2007 সাল থেকে শুরু হয়, সেই সময় দল সংখ্যা কম ছিল বা পরিবর্তন করে 2024 সালে এটি 20টিতে রূপান্তর করা হয়। কারণ বিশ্ব ক্রিকেটে বিস্তারের জন্য, ক্রিকেটের প্রসারের জন্য এটি করা হয় বা করে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। হ্যাঁ, এর আগে 16টি দল খেলতো, এখন 4টি দল বাড়িয়ে, বা 14টি দল খেলতো, 6টি দল বাড়িয়ে 20টি দল করা হয়েছে, যা ক্রিকেটের বিস্তারের জন্য খুব কার্যকর ভূমিকা পালন করবে। হ্যাঁ, এবারে মোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 4টি গ্রুপে, এক একটি গ্রুপে 5টি করে দল থাকবে, সব মিলে 20টি দল। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। সেখান থেকে সেরা 2 দল, বিশেষ করে চ্যাম্পিয়ন প্রত্যেক গ্রুপের এবং রানার্স আপ প্রত্যেক গ্রুপের দল, তারা সুপার 8-এ যাবে। আর 12টা দল তারা দুঃখজনকভাবে বাদ পড়বে বা তারা তাদের বাড়িতে চলে যাবে। হ্যাঁ, ওই 4টি গ্রুপ থেকে 2টি করে দল আসলে 6 হচ্ছে 8টি দল। 8টি দলকে আবার 2 গ্রুপে ভাগ করা হবে, গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে। গ্রুপ 1-এ থাকবে 4টি দল, গ্রুপ 2-তে থাকবে 4টি দল, সব মিলে 8টি দল। তারপর সেরা 2 দল, যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বা হবে, যারা গ্রুপ রানার্স আপ হয়েছে বা হবে, তাদের নিয়ে গ্রুপ 1 থেকে 2টি দল, গ্রুপ 2 থেকে 2টি দল, সব মিলে 4টি দল যাবে সেমিফাইনাল বা নকআউট স্টেজ। গ্রুপ এ এর চ্যাম্পিয়ন লড়বে গ্রুপ বি এর রানার্স আপের সাথে, বা গ্রুপ 1 এর চ্যাম্পিয়ন লড়বে গ্রুপ 2 এর রানার্স আপের সাথে। গ্রুপ 1 এর রানার্স আপ কিংবা গ্রুপ এর রানার্স আপ লড়বে গ্রুপ বি বা গ্রুপ 2 এর চ্যাম্পিয়নের সাথে। তারপর আমরা বলতে পারি 2টা সেমিফাইনাল হবে, সেমিফাইনাল নাম্বার 1 এবং সেমিফাইনাল নাম্বার 2। সেমিফাইনাল শেষে 4টি দলের মধ্যে 2টি দল তারা দুঃখজনকভাবে বাদ যাবে এবং লাস্ট যারা জয়লাভ করবে গ্রুপ সেমিফাইনাল 1 থেকে এবং সেমিফাইনাল 2 থেকে, তারা লড়বে বা তারা পৌঁছে যাবে ফাইনালে। ফাইনালে লড়াইয়ের মাধ্যমে বা 2 দলের লড়াইয়ের মাধ্যমে কিংবা চোখে চোখ রেখে লড়াইয়ের মাধ্যমে শেষ হবে ফাইনাল, গ্র্যান্ড ফিনালে ফাইনাল। তারপর শিরোপা মুকুট উঁচিয়ে ধরবে বা তুলে ধরবে কিংবা বাগিয়ে নিবে যে দল অন্য দলকে হারিয়ে দিবে ওই ফাইনাল 2026 বা টি-20 ফরম্যাটে। এর আগে 2024 সালেও একই নিয়মে, আমি যেটা বললাম ঠিক একই নিয়মে হয়েছিল। 2024 থেকে শুরু হয়, 2026-এ আগামীতেও চলতে থাকবে। আমরা আশা করি আরো দল বাড়াবে। হ্যাঁ, টুর্নামেন্ট আমরা জানি বা ইতিমধ্যে আমি বলেছি, আগামী মাস বা 2026 সালের ফেব্রুয়ারির 7 তারিখ থেকে শুরু হবে। মার্চের 8 তারিখ থেকে বা 8 তারিখে ফাইনালের মাধ্যমে বা গ্র্যান্ড ফিনালে আতশবাজি ফাইনালের মাধ্যমে, বা শিরোপা জয় করবে জানি না কোন দল, জয়ের মাধ্যমে শেষ হবে এই বহুল প্রতীক্ষিত 1 মাস 1 দিনের, হ্যাঁ, আসর।
এখন কোন কোন গ্রুপে প্রথম যে পর্বটা রয়েছে, কোন কোন গ্রুপে কোন কোন দল রয়েছে আমাদের জানা দরকার না? এর আগে জানা দরকার কোয়ালিফায়ার থেকে কারা কারা এসেছে। হোস্ট ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা তারা সরাসরি চান্স পেয়েছে, তারা যেহেতু হোস্ট। তারপরে নেক্সট বা প্রিভিয়াস যে আসরটা হয়েছিল সেখান থেকে চান্স পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, এই কয়টা দল। তারপর রয়েছে র্যাঙ্কিং এর ভিত্তিতে যারা পেয়েছে তারা হচ্ছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং স্কটল্যান্ড। হ্যাঁ, স্কটল্যান্ড তারা বাংলাদেশের জায়গায় চান্স পেয়েছে, যেহেতু বাংলাদেশ তারা বাদ দিয়েছে এবারে টি-20 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ইন্ডিয়াতে গিয়ে খেলবে না, বা তারা স্বেচ্ছায় বাদ দিয়েছে বা আইসিসি তাদের না করে দিয়েছে। এই সুবাদে স্কটল্যান্ড জায়গা পেয়েছে। তারপর আমরা বলতে পারি যারা বাছাই পর্ব বা রিজনাল কোয়ালিফায়ার থেকে যারা এসেছে বা যারা চান্স পেয়েছে তাদেরকে আমরা দেখব। 1 নম্বর কানাডা। হ্যাঁ, কানাডা পেয়েছে, তারা হচ্ছে এমিরাটস থেকে একমাত্র দল পেয়েছে। তারপরে হচ্ছে ইউরোপ কোয়ালিফায়ার থেকে পেয়েছে নবাগত ইটালি এবং নেদারল্যান্ড, তারা কোয়ালিফাই খেলে চান্স পেয়েছে। তারপর আফ্রিকা কোয়ালিফায়ার, সেখান থেকে 2টি দল পেয়েছে, নামিবিয়া এবং জিম্বাবুয়ে। এই 2টি দল কোয়ালিফাই করে এসেছে, তারা চান্স পেয়েছে। সর্বশেষ এশিয়া প্যাসিফিক বা এশিয়া থেকে পেয়েছে 3টি দল। হ্যাঁ, তারা হচ্ছে নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই কয়টি দল পেয়েছে, চান্স পেয়েছে। এখন কোন গ্রুপে কোন দল রয়েছে সেটা জানা দরকার না? অবশ্যই জানা দরকার। হ্যাঁ, গ্রুপ এ তে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া, পাকিস্তান, তার সাথে রয়েছে ইউএসএ এবং নেদারল্যান্ডস, নামিবিয়া। এই 5টা দল রয়েছে গ্রুপ এ তে। গ্রুপ বি তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। গ্রুপ সি তে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইটালি এবং হ্যাঁ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড। ডি তে রয়েছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএই। হ্যাঁ, এই কয়টা দল চান্স পেয়েছে, বা 4টি গ্রুপ, 5টি করে দল এক এক গ্রুপে লড়ছে। এই তো বাংলাদেশ তারা কোয়ালিফাই করার পরেও তারা স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছে, কিংবা ইন্ডিয়া বা ভারতে গিয়ে খেলবে না। এরই সুবাদে ভাগ্য খুলে গিয়েছে কার? স্কটল্যান্ডের, যারা কোয়ালিফায়ারে যারা ফেল করেছিল, যারা চান্স পায়নি তারা। দুঃখের সাথে বলতে হচ্ছে কেনিয়া, জার্সি কিংবা বারমুডা এবং কাতার, সৌদি আরবিয়া, এদের দুঃখ কিংবা এদের ভাগ্যটা সুপ্রসন্ন নয় বা ভালো নয়। তাহলে তারা চান্স পেয়েছে। যদি আইসিসি র্যাঙ্কিং এর ভিত্তিতে না দিয়ে রিজনাল কোয়ালিফায়ারের ভিত্তিতে যে কোনো একটা দলকে কিংবা কোনো টুর্নামেন্ট, ছোট টুর্নামেন্ট আয়োজন করে যদি চান্স দিত তবে পারত। যাই হোক, দেখা যাক কি হয় এই 1 মাসের টুর্নামেন্ট। কোন দল চ্যাম্পিয়ন হয়, কোন দল রানার্স আপ হয়, কারা কারা বাদ যায়, দেখার খেলা। কে কত অর্থ করি নিয়ে ডেরায় ফিরতে পারেন, এখন এটাই দেখার বিষয়।